হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। চলে এলাম আবার একটি মেকওভার ভিডিও নিয়ে, মানে হোম ডেকোরেশন আইডিয়া। তো যাই হোক, এর আগের দিন তোমাদের তো পরপর আমি দেখাচ্ছি, বেডশিট দেখালাম, তারপর আমার সোফা কাভারটা দেখালাম, এরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার ডাইনিং টেবিলটা আমি কী করে মেকওভার করবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন জাস্ট আমি মেকওভার করে তোমাদের দেখাচ্ছি। এগুলো কিন্তু সবাই পুজোর সময় পাতবো বলে এনেছি, কিছুদিন থাকবে, কেচে ধুয়ে রেখে দেবো, তারপর পুজোর সময় আবার পাতবো। তো যাই হোক, আর একটা ডাইনিং কভার অর্ডার করেছি। এই যে বন্ধুরা, এইরকম গ্রে কালারে যাচ্ছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো এইরকমই সেম আমার কালারের একটা গোল ডাইনিং কভার ছিল, সেটা আমার আগে ডাইনিং টেবিলটা এখনও পড়ে রয়েছে, কিন্তু সেইটা না আমার এত ভালো লেগেছে। ওই কাভারের মতো খুঁজছিলাম মনে মনে, কোথায় পাই, ফাইনালি আমি পেয়ে গেছি। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো যাই হোক, সবগুলোই আজকে ফ্লিপকার্ট থেকে আর কি পারচেস করেছি। তো আর একটা টেবিল রানার অর্ডার করেছি। এটাও আমি অনেক দিন ধরে ভাবছিলাম নেব, পিওর কটনে যাচ্ছে, হালকা সিল্ক টাচআপের যাচ্ছে, কিন্তু কটনের ভাগটা বেশি। আর দেখো ডিজাইনটা দেখো কি অসাধারণ। আর বন্ধুরা, এগুলো টেবিলে পাতলে না ভীষণ প্রিটি একটা লুক দেয়, ভীষণ প্রিটি। তো যাই হোক, তারপরে আমি অর্ডার করেছি টেবিল প্লেসমেট। এগুলো না ওই বেশি দিন কিন্তু যায় না, তবু আমার ওটা আগের বারে আমি 6টা নিয়েছিলাম, আমার চলে গেছে 2 বছর। তারপর দেখছি ডিসকালার হয়ে গেছে, আর ভালো লাগছে না, তারপরে যেগুলো অর্ডার করলাম। তো চলো এবার আমার ডাইনিং টেবিলটা কী করে আমি মেকওভার করি তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতেই হবে। তো চলো, এরপরেও কি আসবে আমি এখন এই ভিডিওতেই বলে দেবো। তো এটা আমি এই ভিডিওতে অ্যাড করবো না, পরের ভিডিও তোমরা দেখতেই পারবে। পরপর এখন ভিডিওগুলো আসবে, আমার শপিং ভিডিওগুলো, আর এগুলো তো ধীরে ধীরে আসে, একবারে তো আর আসে না। তো আমি ধীরে ধীরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি এর আগের ভিডিওতেও বলেছি, পুজোর আগে আমি শপিংগুলো করি প্রতিবারই। আর নিত্য নতুন জিনিস আমার পুজোতে পাততে ভালো লাগে মন থেকে। আর আগে করার একটাই কারণ, সেটা হলো পুজোর সময় কিন্তু চাপ পড়ে না। তো যাই হোক, এগুলো আমি তুলে রেখে দেবো, এখন যদিও ইউজ করবো না, জাস্ট তোমাদের দেখানোর জন্য। আর কিছুদিন থাকবে যদিও, তারপর কেচে ধুয়ে রেখে দেবো, পুজোর সময় পাতবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ডাইনিং টেবিল কাভারটা এতটাই সুন্দর লাগছে। কালারটা আমার বললাম আগাগোড়া আমার একটা গোল রয়েছে, ওটা আমার এখন এমনিই পড়ে রয়েছে, ওটা আমার কাজে লাগে না, দেখি কাউকে দিয়ে দেবো, কাজে লেগে যাবে। তো সেম প্রিন্টের পেয়ে গেছি। আর আমার কিন্তু ডাইনিং টেবিলটা বন্ধুরা 8 জন আরামে বসে খেতে পারবে। এখন তো আমরা 3 জন বাড়িতে, তাই জন্য এদিকে চাপিয়ে রেখেছি, যদি লোকজন আসে মাঝখানে নিয়ে আমরা কিন্তু খেতে পারবো আরামে। তো যাই হোক, তারপরে যে টেবিল রানারটা আমি মাঝখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ প্লেসমেন্টগুলো 3টে ওই পাশে দিয়েছি, আর 3টে এই পাশে, মাঝখানে রাখলাম রানারটাকে। বেশ ভাল লাগছে কিন্তু, দেখো লুকটা। আর হ্যাঁ বন্ধুরা, আমি চেয়ার কাভারগুলো অর্ডার করেছি। চেয়ারগুলো তো জানোই বন্ধুরা, নোংরা হয়ে যায়, অনেক পরিষ্কার রাখি, তবু আজকে পরিষ্কার রাখি, কালকেই যেন ধুলোবালির একটা ছাপ দেখা যায়। তো এই জন্য না আমি চেয়ার কাভারও আর কি অর্ডার করেছি। বর্তমানে 3টে করেছি, 3 জনের জন্য, পরে আবার করা যাবে, দেখি কেমন হয়। তো ওগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আজকে শুধু আমি তোমাদের ডাইনিং টেবিলটা আমি কী করে মেকওভার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। লাগছে না প্রিটি, বলো ডাইনিং টেবিলটা? তো যাই হোক, রাত্রে তো আরও ভালো লাগবে, লাইট ফাইট পড়লে একটু বেশি ভালো লাগবে। সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এরকমভাবে আমার ডেকোরেশন করার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, ফাইনালি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার আমি আমার ডাইনিং টেবিলে কী থাকে সেগুলো তোমাদের একটু দেখাই। তো দেখতে পাচ্ছ, এই যে এরকমভাবে আমার সব সময় প্রতিদিন আমার এভাবে একটা ফলের ঝুড়ি, প্লেট থাকে, 2টো গ্লাস থাকে, আর ওই বোলগুলোতে আমি সবজি রাখি। সব মিলিয়ে এই ভ্লগটা ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।